পাবলিক তোমার সিয়ানা হ্যাঁ হ্যাঁ ছোট থাকলে তেল থাকে ওই তরকারি রান্ধে এই যে লোকে লোক হইলে দেখা পড়াই না বলে না এই নেয় না আরে ও বড় হলে একটু শক্ত হয়ে যায় এই তো। হ্যাঁ হ্যাঁ ওটা খানা তো আসসালামু আলাইকুম, তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে বাণিজ্যিকভাবে শাকসবজি চাষের এই প্রতিবেদনে নতুন একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল এই জমিটিতে একসঙ্গে ডাঁটা এবং লাউ, এত পরিমাণ লাউ, এগুলো কি লাউ হয় নাকি শাক হিসাবে খাই সে বিষয়ে কথা বলবো। এখানে এই জমির যিনি মালিক, যিনি চাষ করছেন, ওনার সঙ্গে কথা বলবো। তো বিশাল এই প্রজেক্টে উনি একসঙ্গে লাউ, লাল শাক এবং ডাঁটা শাক সবই চাষ করেন। এইদিকে দেখতে পাচ্ছেন পুরোটাই আবাদি জমি এবং এখানে বাণিজ্যিকভাবে সব ফসল চাষ করা হয়। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং চাষিদের সঙ্গে কথা বলবো কিভাবে ওনারা চাষ করেন। তার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইটা কিসের জন্য করা হয়েছে? এটা এই যে পাতা দিয়ে, হ্যাঁ থাকবে তো ডোগা ডোগা ডোগায় মানে ওষুধ দিছেন, এই তো আর দিছি সার দিছেন। ও ওয়ান 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 ওই বিজু ও আচ্ছা 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 আঙ্কেল, এই যে এই লাউগুলো আছে ঘনভাবে যে এখানে বোনা হয়েছে, এগুলা কি লাউ হবে না? না 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 হইব না এটা সব আনে না বিজু ডোগা শুধু ডুগা বিক্রি হবে? ডোগা পাতা আচ্ছা, আপনি একসঙ্গে এই জমিতে লাউ, আবার দেখলাম লাল শাক, আবার ডাঁটা, লাউ সব মুছিলাম সব একসঙ্গেই হয়? এই সিজনে এগুলো শেষ না পরবর্তীতে আবার ইয়া ডুগা কাটলে আবার হবে? ও রাখিয়ে দেবো আচ্ছা, এই এলাকার নাম কি আঙ্কেল? এটার নাম হলো সাদাপুর সাদাপুর। এগুলো কি ডাটা? এগুলো এগুলো জাতের নাম কি? এটার নাম হলো ডাটা 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 কি এর বড় হয় অনেক? আবার হয় আবার শুধু বিকাল আর কতদিন পরে এগুলো তোলা হবে? এই খাইতে 4 দিন আর 4 দিন পরে তোলা হবে ডাটাগুলো। তো সুন্দর ছিল না তেল আছে তো অনেক মানে উঠানো আপনারা এই ছোট থেকে উঠাবে, তারপর বড় হবে, বড় হবে বেচবেন, তাই তো? বড় বিক্রি না বড় বিক্রি হয় না? আরে বিকে মনে ছোট খাই বসে পাবলিক পাবলিক তোমার সিয়ানা হ্যাঁ হ্যাঁ ছোট থাকলে তেল থাকে ওই তরকারি রান্ধে এই যে লোকে লোক হইলে দেখা পড়াই না বলে না এই নেয় না আরে ও বড় হলে একটু শক্ত হয়ে যায়, এই তো। হ্যাঁ হ্যাঁ ওটা খানা তো এটা তো মোর পাতা খাই বলবো হাত খাই বলবো শাক শাক, হ্যাঁ শাক খাওয়া হাত যাবে। খাই বলবো আবার তরকারি খাই বলবো আচ্ছা, আপনার এই এই জমি এতটুকু না আর কোথাও করছেন? আর কোথাও এরকম চাষ করা হয়েছে? কতটুকু জমি এখানে? 44 শতক। আচ্ছা, এই শাক এই তোলার পরে তারপরে কি করবেন? অন্য না? আচ্ছা, বেগুন, বেগুনও হয় না?
আচ্ছা, দেখেন ফসল ফলাতে গেলে চাষিদের কত রকম টেকনিক অবলম্বন করতে হয়, এটাই তার বাস্তব উদাহরণ। উনি এই জমিতে বাণিজ্যিকভাবে চাষ, তো উনি সার প্রয়োগ করছেন। সার ছিটানোর পরে সারগুলো যেন পাতায় লেগে না থাকে, তার জন্য উনি ওই যে পাতা দিয়ে আবার এগুলো পরিষ্কার করে দিচ্ছে। আসলে এগুলোই কৌশল, যে বাণিজ্যিকভাবে ফসল চাষ করলে তার যথাযথ মানে উৎপাদন যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এখানে দেখেন যে লাউ, এই লাউগুলো উনি শাক হিসাবে বিক্রি করবে বাজারে। এখানে ৪৪ শতক জমি বলতেছে, প্রায় ১.১ বিঘা জমি। এই ১.১ বিঘা জমিতে উনি মিশ্র ফসল চাষ করছেন, একসঙ্গে লাল শাক, লাউ শাক, ডাঁটা। এবং ওনার সঙ্গে কথা বললাম। তো কৃষি ভালোবাসেন এমন বন্ধুদের আমি আবারও আহ্বান জানাচ্ছি, তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই সাদাপুরে প্রায় আসি এবং দেখেন এখানে প্রচুর জমি এগুলোতে চাষ হয়। এটি বিরুলিয়া থেকে পশ্চিম পাশ, তুরাগ নদীর একদম পশ্চিম তীর। পরবর্তীতে আপনাদের এখানে কিছু পেঁপের প্রজেক্ট আছে, তাদের সঙ্গে আমি কথা বললাম। হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদেরকে ওনাদের সঙ্গে কথা বলবো এবং দেখাবো কিভাবে এত উন্নত জাতের পেঁপে তারা চাষ করে। সেই আঙ্কেলের ছেলে এখানে কীটনাশক দিচ্ছে। এটা কি বীজ ভাইয়া? এটা এটা বিষ না, তো এগুলো শ্যাম্পু। ও, শ্যাম্পু। আচ্ছা, এই যে উপকার কি, এটার উপকার কি? এটা দিলে এখন যে কুয়াশা পড়ে না, হ্যাঁ হ্যাঁ, কুয়াশাটা পানিটা ধরে রাখবো না, পাতায় পিছলে যাবো, কুয়াশা পড়ে যাবে। কুয়াশাটা পড়ে যাবে। আচ্ছা, আর বেশি বৃষ্টি হইলেও পাতা পানিটা ধরবো না, পাতাটা সুন্দর হবে। আহ, তার মানে এই শ্যাম্পু আপনি এই ওই শাক জাতীয় সবকিছুতে দেওয়া যাবে, জানা? না, খালি দাঁড়া শাকে দিতে হবে। শুধু দাঁড়া শাকে? আচ্ছা অন্য আচ্ছা। গিলায় দেওয়া যায় কিনা অ্যাপ্লাই করি নাই, কিন্তু দাঁড়া শাকে অ্যাপ্লাই করছি, ও এটাতে ভালো হয়। হ্যাঁ, সুন্দর একটা ইয়া। এটা আসলে রোগ কি এই ডাঁড়া শাকের? দাঁড়া শাকে আমার রোগ নাই, আছে কিছু দাঁড়া শাক আছে পাতা সাইড দিয়ে ইয়ে যায়, লালদা লালদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, পোকায় খায় না? আমরা লাগাইলে তো দেখি পোকায় ঝাঁঝরা করে খেয়ে ফেলায় পাতা। পোকের জন্য একদিন দুদিন পর পরই বীজ দেওয়া লাগে। তাই? দিতেছি বিষ আর একটা দিছি। এ কি বিষ এটা? প্রোক্লেম, আর এটা হলো নিমপার। দেখি একটু ধরে দেখলাম। ও, নিমপার, হ্যাঁ, 110 ইসি। হ্যাঁ, হুম, আর এই যে আছে হলো প্রোক্লেম, এগুলো দিই। আচ্ছা আচ্ছা। ভাইয়ার নাম কি? আমার নাম জায়েম মোল্লা। আচ্ছা, এই পেঁপে বাগানটা কার বলতে পারেন? পেঁপে বাগানটা অফিসের, এই যে সেটি করে যে। আচ্ছা, আমি একটা পেঁপে বাগান করতে চাচ্ছি, তো ওনার সঙ্গে একটু কথা বলতে হবে আর কি। কারণ আমার গাছগুলো খুব এক্সপার্ট পেঁপে বাগানের লাগে, উনি চারা উৎপাদন করে উনি নিজেই বলে। হ্যাঁ হ্যাঁ, ওনার সঙ্গে সকালে আসলে ওনাকে পাওয়া যাবে না? এখন পাওয়া যাবে, ওই যে এখানে একটা বাউন্ডারি আছে না ফ্যাক্টরিটার লগে। না, এখন আর কথা বলবো না, সন্ধ্যা লেগে যাচ্ছে। আমি আসার সময় দেখে আসলাম। তো ঠিক আছে ভাই, তো আপনি দেন এগুলো। আর মোটামুটি বিক্রি করছেন নাকি? লাল শাক বিক্রি হয়েছে? দাঁড়া কবে বিক্রি হবে? 4-5 দিন পর থেকে। আচ্ছা, আপনাদের এই লাউয়ের এই প্রজেক্ট দেখে খুব ভালো লাগলো। লাউ হবে না রেখে দিলে? লাউর জন্য আলাদা মাচা করে দিতে হবে।
সুন্দর হইব কিনা কিরকম লাভ হইব এগুলা তো জানি না জাত ভালো হয় কিনা নাকি আচ্ছা ঠিক আছে ভাই, পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের এলাকায় প্রচুর পেঁপে বাগান আছে, পেঁপে বাগানে দেখেন, দেখছেন একবার মাটির গুড় থেকে পেঁপে, এই নিয়ে একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনারা তানভীর এগ্রো ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও উপভোগ করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।